সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজটা দিতে যাচ্ছেন সেটা হলো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, তোমাদের জন্য সুদকে হারাম করেছি। কথাটা কার? সবাই কথা বলবেন, কথাটা কার? আল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আমাদেরকে জানায় দিলেন আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদকে করলাম হারাম। সুদ জিনিসটা কি? সুদ এ শব্দটা বাংলা, আরবিতে বলা হয় আর রিবা। আরবিতে কি বলা হয়? রিবা। বাংলাতে বলা হয় সুদ, আরবিতে বলা হয় রিবা। রিবা আরবি শব্দ, বাংলা হলো সুদ। সুদ বলেন আর রিবাই বলেন, এর আবিধানিক অর্থ হলো আর রিবা ফিল লুগাতিয়া জিয়াদা। সুদের আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত মানে আমি আপনাকে 100 টাকা দিলাম, 100 টাকার বিনিময়ে আপনি আমাকে 105 টাকা দিলেন। এই যে অতিরিক্ত 5 টাকা দিলেন, এর অতিরিক্ত। এই সুদের আবিধানিক অর্থ হল অতিরিক্ত। সুদের পারিভাষিক অর্থ, আল্লাহর রাসূলের সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনা। একটা কিতাব আছে, কিতাবের নাম জামিউস সাগীর। এই কিতাবে উনি সুদের পারিভাষিক সংজ্ঞার ব্যাপারে বলেন আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুদের পারিভাষিক অর্থ হলো কুল্লু কারজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক ওই ঋণ যে ঋণটা উপকার নিয়ে আসে, প্রত্যেক ওই ঋণ যে ঋণ উপকার নিয়ে আসে সেটাকেই বলা হয় রিবা, সুদ। তাহলে বলেন তো সুদের পারিভাষিক অর্থ কি? প্রত্যেক ওই ঋণ যে ঋণ অতিরিক্ত মুনাফা নিয়ে আসে সেটাকেই বলা হয় সুদ। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন ইন্নামার রিবা আখিরলি আজিদুকা। সুদ বলা হয় তুমি আমাকে কিছু সময় বাড়িয়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা বাড়িয়ে দিব। মনে করুন আপনাকে আমি 100 টাকা দিলাম, আপনি আমাকে 100 টাকা দিলেন, আর আমি 1 সপ্তাহ পর আপনাকে বললাম আপনি আমাকে কিছু সময় বাড়িয়ে দিন, 3-4 দিন আরো অতিরিক্ত সময় দিন, এর বিনিময়ে আমি আপনাকে 100 টাকা বাড়াই দিব বা 5-10 টাকা বাড়াই দিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা হলো সুদ।